আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা চলে এসেছি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করতে। এখানে মোট 4টি কবর রয়েছে। ওই বড় কবরটা হলো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, পাশে যে ছোট কবরটা এটা হলো তার একজন সাগরিদের, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেই মাকবারাটা সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহির সন্তানের। তার পাশে একটি মাকবারা রয়েছে, সেটা হলো তার স্ত্রীর। মোট 4টি মাকবারা রয়েছে। এখানে আমরা সবগুলো জিয়ারত করবো ইনশাআল্লাহ। তো এখানে আরেকটি পাথর রয়েছে, যেই পাথরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের ছোঁয়া লেগেছে। আমরা সেটাও দেখবো ইনশাআল্লাহ। তো এর পূর্বে আমরা জেনে নেই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবনী। তার নাম মুহাম্মদ, পিতার নাম ইদ্রিস। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বংশ কুরাইশ বংশের অন্যতম আব্দে মানাফ বিন কুসাই এর বংশের সাথে মিলিত হয়েছে। তাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর বংশের মূল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সুনাম সুখ্যাতি সারা বিশ্ব জুড়ে। 4 মাযহাবের একটি হলো শাফি মাযহাব। আজ আমরা সেই শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করব ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 150 হিজরিতে আসকালানের গাজা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি 7 বছর বয়সে কুরআন হেফজ করেন, 10 বছর বয়সে মুয়াত্তা মুখস্থ করেন, 15 বছর বয়সে ফতোয়া প্রদান শুরু করেন। তিনি ইলমের উদ্দেশ্যে মদিনা, ইরাক, ইয়ামান সফর করে পরিশেষে মিশরে অবস্থান করেন। অতঃপর 204 হিজরিতে মিশরে ইন্তেকাল করেন এবং এখানেই তার সমাধি হয়।